তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে স্টিল কোম্পানির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার এবং ড্রাইভার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো, একদম ফ্রেশার যারা, শুধু তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে, এবং তোমরা যারা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই যারা পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু যারা একদম ফ্রেশার, শুধু মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে, এবং যারা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করেছো তারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে যারা একদম ফ্রেশার, মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু একটু ভ্যাকেন্সি সংখ্যা কম দেওয়া রয়েছে, এবং তোমরা যারা মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই পাস করেছো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কোন পোস্টের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন পোস্টের জন্য তোমাদের কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, স্যালারি কী দেওয়া হবে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের উপরে এখানে বলে দেওয়া আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তারপর তোমরা এখানে দেখতে পারো, এখানে তোমাদের বলে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ডিটেলস অফ পোস্ট। তোমাদের এখানে বলা হয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার। এরপর বলা হয়েছে এখানে ইওটি ক্রেন অপারেটর, তারপর এখানে ওয়েল্ডার। এরপর নিচে বলা হয়েছে হেভি ভেহিক্যাল ড্রাইভার। এইসব পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করেও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে ফিটার, এই ট্রেডের জন্য টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, যার মধ্যে ইউআরদের জন্য এখানে 3টি, এসসির জন্য 1টি, ওবিসির জন্য 1টি, ইডাব্লিউএসদের জন্য 1টি, এবং এখানে ইএসএম ক্যাটাগরিজের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের টোটাল 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 3টি, এসসির জন্য 3টি, এরপর এসটির জন্য 1টি, ওবিসির জন্য 3টি, ইডাব্লিউএসদের জন্য এখানে 1টি, এবং ইএসএম ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর টার্নার পদ, এই ট্রেডের জন্য তোমাদের বলা আছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের ইওটি ক্রেন অপারেটর, এই পদের জন্য 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়েল্ডার পদের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং হেভি ভেহিক্যাল ড্রাইভার পদের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা সবার নিচে চলে, তোমাদের এখানে বি নম্বরে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে নেম অফ দি পোস্ট অ্যান্ড ট্রেড। তোমাদের এখানে বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান, বয়লার অপারেশনের জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো 40 প্লাস 6, তো তোমাদের কিন্তু এখানে টোটাল এখানে 46টি ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা সবার নিচে চলে আসি, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমাদের এখানে কোন পোস্টের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে সিরিয়াল নাম্বার 1 নম্বরে বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার। অপারেটরের জন্য তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমার বয়স কিন্তু এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন উইথ 3 ইয়ার ডিপ্লোমা ইন, এখানে বলা আছে মেকানিক্যাল অর, এরপর বলা আছে এখানে ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল অর পাওয়ার প্ল্যান্ট অর প্রোডাকশান অর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা হয় তুমি যদি এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা আছে উইথ, তার সঙ্গে সঙ্গে 3 বছরে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট, এইসব ট্রেডে তোমার যদি ডিপ্লোমা পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 2 নম্বরে এখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এই ট্রেডের জন্য তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই ফ্রম এনসিভিটি ইন দি ট্রেড। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাসও থাকতে হবে। তোমাদের এখানে ট্রেড বলে দেওয়া হয়েছে ফিটার ট্রেড অথবা রিগার অথবা ইলেকট্রিশিয়ান, টার্নার, এইসব ট্রেডে তুমি যদি আইটিআই পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার এই ট্রেডে আবেদন করতে পারবে।
এরপর তোমাদের 3 নম্বর ট্রেড বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, ইলেকট্রিশিয়ান। এই ট্রেডের জন্য আবেদন করতে চাইলে তোমাদের টোটাল এখানে 12টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI, NAC ফ্রম NCVT ইন ইলেকট্রিশিয়ান ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা আছে তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ITI পাস থাকতে হবে। অবশ্যই তোমাকে NCVT বোর্ড থেকে তোমাদের ITI পাস থাকতে হবে এবং তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু তোমাদের ITI পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এই ট্রেডে আবেদন করতে পারবে। এরপর 4 নম্বর তোমাদের ট্রেড বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, ফিটার। এই ট্রেডে আবেদন করতে চাইলে তোমাদের টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়সের কথা বলা আছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI। তো তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে বলা যায় ফুল টাইম ITI পাস থাকতে হবে NCVT বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু ফিটার ট্রেডে কিন্তু ITI পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ফিটার ট্রেডে আবেদন করতে পারবে। এরপর 5 নম্বর ট্রেড তোমাদের বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, টার্নার। এই ট্রেডে আবেদন করতে চাইলে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI ফ্রম NCVT ইন টার্নার ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ITI পাস থাকতে হবে NCVT বোর্ড থেকে টার্নার ট্রেডে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 6 নম্বর ট্রেড বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, ওয়েল্ডার। এই ট্রেডে আবেদন করতে চাইলে তোমাদের টোটাল এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়সের কথা বলা আছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI ফ্রম NCVT ইন ওয়েল্ডার ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা হয়েছে এই ট্রেডে ওয়েল্ডার ট্রেডে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু NCVT বোর্ড থেকে অবশ্যই ওয়েল্ডার ট্রেডে তোমাদের ITI পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, ওয়েল্ডার ট্রেডে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 7 নম্বর ট্রেড এখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, ট্রেনার, EOT, ক্রেন অপারেটর। এই ট্রেডে আবেদন করতে চাইলে টোটাল এখানে 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এজ লিমিটের কথা বলা আছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 1 নম্বরে এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI অবলিক, এখানে বলা আছে NCVT ইন ফিটার, রিগার, টার্নার, ইলেকট্রিশিয়ান ট্রেড ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা আছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, NCVT থেকে তোমাদের অবশ্যই ITI পাস থাকতে হবে এবং তোমাদের এখানে যে কোনো একটি ট্রেড থেকে ITI পাস থাকতে হবে, যেরকম ফিটার, রিগার অথবা টার্নার অথবা ইলেকট্রিশিয়ান। এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তুমি যদি ITI পাস করে থাকো NCVT বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বরে বলা আছে তোমাদের কিন্তু এখানে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 8 নম্বর তোমাদের যে ট্রেড বলা হয়েছে এখানে বলা আছে হেভি ভেহিক্যাল ড্রাইভার। এই ট্রেডে আবেদন করতে চাইলে টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়সের কথা বলা আছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে, তোমাদের এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন উইথ ভ্যালিড হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু হেভি ভেহিক্যাল মোটর ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো ITI পাস চাওয়া হয়নি, তুমি যদি এখানে সিম্পলি 10th পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সও চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি হেভি ভেহিক্যাল মোটর ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্সে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন, তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তুমি যদি SC ST ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে তুমি কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়
পেয়ে যাবে। তোমাদের এখানে উপরে বয়স বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তুমি যদি এই টেটে আবেদন করতে চাও এবং তুমি যদি এখানে SC ST ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ তুমি কিন্তু এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে OBC ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়ায় তুমি কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলে স্যালারি, তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার অপারেশন এই টেটের জন্য তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল 26,600 থেকে 38,920 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বাইলার অ্যাটেন্ডেন্ট ট্রেডের জন্য তোমাদের এখানে বলা হয়েছে 25,070 থেকে 35,070 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলে দেওয়া আছে ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার এই পদের জন্য তোমাদের এখানে বলা আছে ফার্স্ট ইয়ারে তোমাদের ট্রেনিং চলাকালীন অবস্থায় 12,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। স্টাইপেন্ড ফার্স্ট ইয়ারে তোমাদের স্টাইপেন্ডের কথা বলা হয়েছে 12,900 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড বছরে তোমাদের এখানে 15,000 টাকা করে তোমাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। এখানে বলে পোস্ট বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার। এরপর বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার অপারেটর। এবং বলা হয়েছে এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বাইলার অ্যাটেন্ডেন্ট। এই সব ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 143 সেন্টিমিটার হাইট হতে হবে। এখানে ওয়েটের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 45 কেজি ওয়েট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 35 কেজি ওয়েট হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয়ে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কাদের এখানে অ্যাপ্লিকেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে। তো তুমি যদি এখানে অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার অপারেটর এই ট্রেডে আবেদন করতে চাও এবং তুমি যদি এখানে UR OBC এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি SC ST PWD এবং ESM ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। এরপর 2 নম্বরে বলা আছে তুমি যদি এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার এই ট্রেডের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি এখানে UR OBC এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি এখানে SC ST PWD এবং ESM ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপর তুমি যদি এখানে 3 নম্বর পোস্ট এখানে বলে দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বাইলার অ্যাটেন্ডেন্ট এই ট্রেডের জন্য আবেদন করতে চাও, তুমি যদি এখানে UR OBC এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি এখানে SC ST PWD এবং ESM ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে www.sail.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তুমি যদি ভ্যাকেন্সিতে অনলাইনে আবেদন করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে ভ্যাকেন্সিতে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে। তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলে দেওয়া হয়েছে। এখানে স্টার্টিং ডেট বলা হয়েছে 29/12/2023 থেকে, অর্থাৎ 29শে ডিসেম্বর 2023 থেকে তোমার কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে। এবং ক্লোজিং ডেট বলা হয়েছে 18/1/2024 অর্থাৎ 18 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইনে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এই ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।